আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, আমার সঙ্গে আছেন স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত। শুধু তাই নয়, আমার সঙ্গে বাংলা সাহিত্যের আরো অন্যান্য লেখক ও কবি, সেই সঙ্গে বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ এবং দেশ ও দেশের বাইরে বিজ্ঞানীরা আজকে আমার সঙ্গে এই জায়গায় আছে। কি স্বপ্নের মতো মনে হচ্ছে না? আমার কাছে টোটালি এইটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আর এই জন্য এই জায়গার নাম ড্রিম ল্যান্ড। এখানে আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তার পাশে আছে একটি শহীদ মিনার এবং তার সাথে বাংলাদেশের যে মানচিত্র সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার পাশেই বাংলাদেশের স্মৃতিসৌধ এখানে সুন্দরভাবে এখানে নির্মাণ করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, বাংলাদেশের মানচিত্রের পাশাপাশি এখানে রয়েছে পলাশী যুদ্ধক্ষেত্রের মানচিত্র এবং তার বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদের এখন মানচিত্রটি দেখাই যে কত সুন্দর করে এখানে মানচিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে এবং তার পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তার সাথে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি। আপনার বয়স 30 হোক অথবা 40, আপনি যখন এই শিশু কর্নারে ঢুকবেন তখন আপনার ভেতরের যে শিশু সুলভ আচরণ সেটা প্রকাশ পেয়ে যাবে এইখানে আসলে। ভিডিওর শুরুতে বলেছিলাম আমি এসেছি ড্রিমল্যান্ড পার্কে। আসলে এইটা একটি বিনোদনমূলক পার্ক, কিন্তু এখানে যদি কেউ আসে তাহলে এখান থেকে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং বাংলার যেই প্রাকৃতিক সৌন্দর্য সেই সঙ্গে বাংলার ইতিহাস সবকিছু জানতে পারবে। এইরকম ভিন্নধর্মী পার্ক আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য আমি মনে করলাম আমার দর্শকদের উদ্দেশ্যে এই পার্কটি তুলে ধরি। চলুন আমরা অন্য প্রান্তে যাই। এইটি পার্কের ভিতরের আরো একটি গেট। এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা দেখতে পাবো আরো কিছু প্রতিকৃতি এবং এই প্রতিকৃতিগুলো আপনারা দেখলে অবাক হবেন এখানে কোন কোন বিজ্ঞানীর প্রতিকৃতি দেওয়া আছে। আমার সামনে প্রথমে যেটা দেখছেন সেটা আলবার্ট আইনস্টাইন এবং এই পাশে যদি দেখাই তাহলে স্যার আইজাক নিউটন এবং তার পাশে ম্যারি কুরির তার প্রতিকৃতি পর্যন্ত, যিনি ফরাসি বিজ্ঞানী ছিলেন, একজন মহিলা বিজ্ঞানী, তার প্রতিকৃতি পর্যন্ত এখানে দেওয়া আছে এবং আলেকজান্ডার গ্রাহাম বেল, মাইকেল ফ্যারাডে, চার্লস ডারউইন, জন লগি বেয়র্ট, চার্লস ব্যাবেজ। এছাড়া পার্কের যে চারপাশে সৌন্দর্য এটা আপনাকে মুগ্ধ করবেই। আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই, তো এই দিক দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন সামনে একটা সুইমিং পুল পাবেন। সচরাচর পার্কের মধ্যে আমরা যেরকম সুইমিং পুল দেখি এইটা তার তুলনায় অনেক অনেক বড় এবং এই পাশে রয়েছে শিশুদের খেলার জন্য অনেক পশু পাখির প্রতিকৃতি এবং সেই সঙ্গে এই পাশে রয়েছে দর্শনার্থীদের জন্য দোলনা। সেই সঙ্গে এখানে রয়েছে ড্রিমল্যান্ড ফুড কর্নার, দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য এটা উন্মুক্ত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, এই বিখ্যাত দুইটি লাইন যিনি লিখেছেন তিনি এখন আমার পাশে। কথা বলছি সুকান্ত ভট্টাচার্য, যিনি মাত্র 21 বছর বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যান। এখন দাঁড়িয়ে আছি বাংলা জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিটাও এখানে সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে। এরকম অসংখ্য ধরনের প্রতিকৃতি রয়েছে আমার চারপাশে। সবগুলো যদি আমি একটা একটা করে দেখাতে চাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। সুতরাং আপনি চলে আসুন গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় এই ড্রিমল্যান্ড পার্কে। এই পার্কে প্রবেশ করতে গেলে আপনাকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, আর এই প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমি সোহানুর রহমান সোহান আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য ভালোবাসা।